প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র রায় অমৃতা কলেজের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের সেই রূপান্তরেই পড়াবো। তো আজকের রূপান্তরটা হচ্ছে তার উল্টা। এর আগে ছিল আমাদের দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সা। আজকের পড়াবো বাইনারি অক্টাল হেক্সা থেকে কিভাবে দশমিকে যাওয়া যায়। আমি প্রশ্নটি এখানে ডিসপ্লে করব আগে, তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে দেখো, প্রশ্ন হচ্ছে আমাদের যে 10101.11 এই হলো বাইনারি মান। এবারে 352.1 এবারে বেস হচ্ছে আমাদের 8। এবারে হলো 3D.2 বেস হচ্ছে আমাদের 16। এত সংখ্যাকে বাইনারিতে প্রকাশ বাইনারিতে রূপান্তর করো। তাহলে কি দেখতে পাচ্ছ তোমরা যে বাইনারি সংখ্যাকে আমরা নেব এই না ভুল লিখছি আমি, যে এখানে হলো এতকে দশমিকে, আমি দুঃখিত, এটাকে দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করো, এ হলো প্রশ্ন। তো আমাদের দেখো, তাহলে বাইনারিকে আমি নেব দশমিকে, আবার অক্টালকে নেব দশমিকে, হেক্সাকেও নেব দশমিকে। কিন্তু একটা মজার জিনিস হলো যে আমি একটি অঙ্ক শিখলেই আমি তিনটি অঙ্ক পাবো, একদম সেম নিয়ম। তুমি দেখো, আগের দিনের ক্লাসগুলো দেখো, আজকের ক্লাসগুলো দেখো, একই নিয়ম। তাহলে কি হচ্ছে যে আমরা এই সংখ্যাটাকে কিভাবে আমরা দশমিকে নেব। আজকের অনুধাবনটি আমি প্রয়োগটি করার পরে আমি এখানে বলবো, কারণ প্রয়োগের আগে অনুধাবনটা এখানে বললে পরে তোমাদের জন্য একটু সমস্যা হয়, সে কারণে আমি প্রয়োগ করার পরে আমি কথাটি বলবো। কারণ প্রয়োগের ঘটনাটি সংক্ষেপে একটু আমি বাংলায় উপস্থাপন করলে পরে এক্সামিনার যখন দেখতে যায় তখন তিনটা অংশ আমাদের সে পেয়ে গেলে তার জন্য নম্বর দিতে সহজ। অনেককে আমরা শিক্ষকরা বলে থাকি যে আরে ম্যাথমেটিক্যাল অংশ করলেই হয়ে যায়, এর মধ্যেই জ্ঞান অনুধাবন সব হয়ে গেছে। কিন্তু তোমার মেধা আছে, তুমি কেন শিখবে না? তুমি কেন এই সমস্ত এর মধ্যে তুমি চলে যাবে? সুতরাং তোমার জ্ঞান যে আছে, তুমি সেটা প্রকাশ না করলে তোমার মাথার মধ্যে ধরে রাখলে কি হবে? সেই জন্য আমরা এটা এখানে দেখাচ্ছি আমি। তো আমাদের দেখো, এই অংশটাকে আমি এখন, তাই কি হচ্ছে, মূল অঙ্কটির নাম হচ্ছে বাইনারি থেকে দশমিক। এই হলো আমাদের মূল, এখান থেকে মেইন অঙ্ক। পরীক্ষায় এরকম দেওয়া থাকবে, এত সংখ্যাকে, এখানে বাইনারি না বলে এত সংখ্যাকে দশমিকে রূপান্তর করো। তাহলে কি করবো, আমরা এটাকে জ্ঞান হিসেবে রাখবো যে উদ্দীপকে দেওয়া সংখ্যাটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা, কারণ তার বেস হচ্ছে 2, লিখলাম। এবারে আমরা এই সংখ্যাটাকে এখানে প্রয়োগে যাচ্ছি, আগে অনুধাবন করে করবো। 101.11 এটাকে দশমিক না বলে রেডিক্স পয়েন্ট, রেডিক্স এত। এবারে বেস 2। এবারে তুমি করবা কি, চোখ বুঝে, কিচ্ছু করার প্রয়োজন নেই, প্রত্যেকটা সংখ্যার সাথে এই বেস নম্বর গুণ দিয়ে দেবে। তাহলে দেখো, প্রত্যেকটা সংখ্যা 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এবারে এই যে রেডিক্স পয়েন্ট বরাবর তোমার একটি প্লাস চিহ্ন, এবারে 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। এভাবে আমরা দেখো, তাহলে কত সুন্দর নিয়ম যে প্রত্যেকের সাথে আমি এই 2 গুণ দিয়ে গেছি। এবারে 2 গুণ দেওয়ার পরে এখন আমরা এখান থেকে দুভাবে এই পাওয়ারটি, এখন এগুলোর আবার এই বেসগুলোর পাওয়ার দিতে হবে। এই পাওয়ার দিতে গিয়ে তোমাকে দুটি নিয়ম তুমি অনুসরণ করতে পারো। যে ফার্স্ট, তুমি একটা জিনিস ভাবো, তোমাকে এখানে দেখো যে এখানে কয়টা সংখ্যা আছে, দেখো 1 2 3 4 5, পূর্ণ সংখ্যা আছে কয়টা? 5টা। এইটুকু জিনিস তোমার মনে রাখতে হবে। পূর্ণ অংশে 5টি অঙ্ক আছে, তাই 5টা অঙ্ক যদি থাকে তোমাকে একটা সবসময় কম ধরতে হবে। বলে কেন? আমরা 0 কে
এখানে সংখ্যা হিসাবে অভিহিত করতেছি বলে একটা কম ধরতে হবে। তাই কি হচ্ছে যে এখানে 1 2 3 4 5টা সংখ্যা আছে, তাহলে তোমাকে 5 সংখ্যা থাকলে ধরতে হবে 4, 3 সংখ্যা থাকলে 2, একটা কম ধরতে হবে। তাহলে সেই পাওয়ারটি 1 2 3 4 5, 5 এর জন্য হবে একটা কম দিতে হবে। তাহলে এইটার পাওয়ার দেবা তুমি 4। আস্তে আস্তে ছোটর দিকে আমি চলে যাব। সাইডের ছোট হচ্ছে 3, 3 এর ছোট হচ্ছে 2, 2 এর ছোট হচ্ছে 1, 1 এর ছোট হচ্ছে 0, 0 এর ছোট হচ্ছে -1, -1 এর ছোট হচ্ছে -2। তুমি এভাবেও করতে পারো। আবার কেউ বলবে যে এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের জন্য এই প্লাস চিহ্নটি দেওয়া হয়েছে। তাহলে রেডিক্স পয়েন্টের ডান দিকে সংখ্যাগুলোর বেজের সাথে ক্রমান্বয়ে -1, -2, -3 এভাবে দিতে হবে। আর রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকের সংখ্যাগুলোর পাওয়ার 0 1 2 3 4 এভাবে আমাদের বসাতে হবে। তাহলে কিভাবে? দুটো সিস্টেম। এখানে পূর্ণ সংখ্যা যে কয়টা আছে তার থেকে একটি কম ধরতে হবে, ধরে এই প্রথম বেসটির পাওয়ার দিতে হবে। এবারে দিয়ে বড় থেকে ছোটর দিকে চলে যেতে হবে। আবার কেউ এভাবেও করতে পারো যে রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকের যে সংখ্যাগুলো আছে তার বেসগুলো হবে -1 -2 -3 এভাবে, আর রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলোর পাওয়ার দিতে হবে 0 1 2 3 4 ইত্যাদি। সুতরাং তুমি এই দুটো পদ্ধতির মধ্যে যেটাকে তোমার কাছে ভালো লাগবে তুমি সেটাই গ্রহণ করবা, কোনো সমস্যা নেই। এবারে আমরা 2 টু দি পাওয়ার 4 এবারে অনেকে 4 2 8 বলে ফেলে। না, এমন না। তোমার হাতের আঙুলের কর, এখানে যে করগুলো আছে প্রত্যেকটা করকে তুমি 2 ভাগ। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 2 4, 4 2 8, 8 2 16, এটাকে ভাঙাইলে হয় 16। তাহলে 16 অক্ষে 16 পেয়েছি। এবারে 0 আছে এটার সাথে, 2 3 বার, 2 3 বার। তাহলে কি হচ্ছে এখানে 0 দিয়ে যা কিছুকে আমি গুণ দেই তার রেজাল্ট হবে মূলত 0। এবারে হলো এটাকে যদি ভাঙাও 2 স্কয়ার হয় কত 4, 4 অক্ষে 4। এবারে 0 দিয়ে এটাকে গুণ দিলে এর মান হয়ে যাবে 0। এবারে আরেকটা জিনিস হলো 2 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1। সুতরাং 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু যদি আমাদের 1 হয় তাহলে 1 অক্ষে আমরা এটাকে লিখতে পারি 1। এবারে হচ্ছে 2 টু দি পাওয়ার -1। একটা জিনিস দেখো, আমাদের যেহেতু এই সাবজেক্টটি সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য, দেখা যাবে যে সায়েন্সের ছাত্ররা সূচক নিয়মে তারা এগুলো সহজেই পায়। 2 টু দি পাওয়ার -1, অনেকেই আবার এখানে দ্বিধাবোধ করে, সমস্যার সৃষ্টি করে। 2 টু দি পাওয়ার -1 এর অর্থ হলো 1/2। 1/2 টু দি পাওয়ার 1, এই যে এই -1টা +1 হয়ে যায়, সে কারণে আমরা লিখি 1/2। তাহলে এটাকে ভাঙাইলে হয় 1/2। 1/2 এর সাথে যদি 1 গুণ দাও তাহলে এখানে পাবো আমরা 1/2। এইটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার -2, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে কত 2 টু দি পাওয়ার 2। এই মাইনাসটা যখন 1/2 হয়ে যায় তখন মাইনাসটা আর মাইনাস থাকে না, প্লাসে পরিণত হয়। তাই 2 স্কয়ার হয় কত 1/4। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 * 1/4 মানে 1/4। তাহলে আমাদের কত হচ্ছে এখানে 16 8 4 20 আর 8 21। আর এই 2 দিয়ে 1 কে ভাগ দিলে হয় 0.5। এবারে আমরা 4 দিয়ে 1 কে যদি ভাগ দাও, এই যে যারা না পারো এরকম বসায় না সাইড। এবারে সাইডকে জিজ্ঞেস করো, সাইড তুমি কি 1 এর মধ্যে যাও? 4 বলছে না, 1 ছোট, তার কাছে আমি যাব না। তাহলে তুমি একটি দশমিক চিহ্ন দিয়ে ওর কাছে একটা শূন্য নিয়ে আসো। তাহলে কত হচ্ছে 4 2 8, 8 নিচে থাকে অবশ্য থাকে 2। এখন তুমি স্বয়ংক্রিয়ভাবে একটি শূন্য এখানে আনতে পারবে। 4 5 20 মিলে গেল এখানে। তাহলে কত হচ্ছে 0.25, 0.25 বা 0.25 হলো। তাহলে আমাদের এখন দেখো এগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে 21.527, 527 আমাদের 75। এবারে তার বেজ দেব কত? যাচ্ছি কার বাড়ি? দশমিকের বাড়ি যাচ্ছি, সুতরাং এর বেজ দেব আমরা 10। এ হলো আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করেছি, এক সিস্টেম। এবারে দেখো আমরা দেখাবো
বাইরে অক্টাল থেকে দশমিক, তাহলে অঙ্কটির নাম হচ্ছে এবারে হবে অক্টাল থেকে দশমিক। এবারে হচ্ছে অঙ্কটির নাম হচ্ছে অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিকের রূপান্তর বা দশমিক লিখে রাখলাম, উপরে তো লেখাই আছে অক্টাল থেকে দশমিক, একদম সেম সিস্টেম। ও অনুধাবনটা বলা হয় না, এটার ক্ষেত্রে অনুধাবনটা বলবো না। এবারে দেখো 352 বেস 0.1 বেস হলো তার 8, একদম একই ভাবে আমরা করে যাব। প্রত্যেকের সাথে 8 গুণ দিয়ে দেব, 3 into 8 plus 5 into 8 plus 2 into 8 দশমিক বরাবর প্লাস 1 into 8 এভাবে দিয়ে দেব। আমি যেমন প্রথম পদ্ধতি বলেছি, এখানে পূর্ণ অংশ আছে কয়টা? 3টা, 3 5 2 3টা অঙ্ক আছে এখানে। আমরা বলেছি যে 3টা অঙ্ক থাকলে তোমাকে একটি কম ধরতে হবে, যদি একটি কম ধরো তাহলে এর পাওয়ার দেবো তুমি 2, 2 এর পরে 2 এর ছোট হলো 1, 1 এর ছোট হলো 0, 0 এর ছোট হলো -1। তাহলে কি হচ্ছে এখানে আমাদের, তোমার কাছে তো মনে করো ক্যালকুলেটর, জেনারেল ক্যালকুলেটর আমাদের থাকবে, আমরা সহজেই আমাদের এটা করতে পারবো। তো 3 ইনটু এখানে 64 হয়ে যায়, 8 স্কয়ারে হয় 64। এবারে 8 টু দি পাওয়ার 1 বলতে 8, 5 আর 40, এখানে আমাদের 8 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে 2 অক্ষে 2, হ্যাঁ এটার মান 1। আর এটার ক্ষেত্রে হচ্ছে 8 টু দি পাওয়ার -1 এর অর্থ হচ্ছে কি, এর আগে দেখাইছিলাম 1/8, তাহলে এটার মান হবে 1/8 ইনটু 1 মানে 1/8। এবারে আমাদের দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে এতটুকু। তাহলে এটাকে আমরা যদি, যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নেই, 3 4 12 2 হাত থেকে 1, 3 4 18 19 আর হলো 40 যোগ 2 যোগ 1/8, এখন আমরা যোগ করে ফেলি, 2 এর 2 4, এবারে 9 সাইড 3 হাত থেকে 1, 1 আর 2 234, এবারে 1/8। এখন যদি তোমার সমস্যা হয়, তুমি ক্যালকুলেটর দিয়ে না পারো, 8 দিয়ে এর ভাগ দাও। এভাবে জিজ্ঞাসা করো 8 তুমি কি 1 এর মধ্যে যাও, তো বলছে যে না 1 ছোট, আমি বড়, এই জন্য ওর কাছে যাব না, এই জন্য দশমিক দিয়ে 0 নিয়ে আসো। 8 অক্ষে 8, 8 আর 2 এখানে 2 থেকে যায়, স্বয়ংক্রিয়ভাবে তুমি 0 পাবে। এবারে 8 2 এর 20 এর মধ্যে যায়, 8 2 16, এবারে 6 6 10, এবারে আবার স্বয়ংক্রিয় 0, 5 আর 40, এইভাবে করে নিতে পারো তুমি। তো এখন দেখো তাহলে কি হচ্ছে 234 প্লাস এখানে 0.0 বসাই দিলে ভালো হয়, তোমার সব ভুল হতে পারে, তাহলে এটা রেজাল্ট হবে 234.125 বেস হচ্ছে আমাদের 10, সবসময় দশমিকে যাচ্ছে। এই হলো আমাদের। এখন তুমি এই কথাটা যখন অনুধাবনে প্রথম অঙ্কের ক্ষেত্রে বলার কথা ছিল, তুমি কি করবা, এখানে বলে যাবা যে আমার এখানে এই উদ্দীপকে দেওয়া সংখ্যাটি প্রত্যেকের সাথে, লিখলে তোমার জন্য ভালো হবে, না লিখলেও অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের 8 গুণ দিতে হবে। এবং এখন যদি তুমি প্রথম পদ্ধতি বলো, আর যদি দ্বিতীয়, তাহলে বলবা যে এখানে যে কয়টি পূর্ণ সংখ্যা আছে তার থেকে একটি কম ধরে প্রথম বেশটির পাওয়ার হিসেবে 2 ব্যবহার করতে হবে, এরপর ক্রমান্বয়ে ছোট মানগুলো বসিয়ে হিসাব নিকাশের মাধ্যমে আমরা ফলাফল বের করতে পারি। আর যদি তুমি দ্বিতীয় পদ্ধতি বলো, তাহলে বলতে হবে যে রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকের যে মানটি আছে তার সাথে তার বেজের পাওয়ার দিতে হবে -1 থেকে শুরু করতে হবে, আর এই রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে যে মানগুলো আছে সেগুলোর বেজের পাওয়ার 0 থেকে শুরু করে ক্রমান্বয়ে বর্ধিত করতে হবে, 0 1 2 3 ইত্যাদি এভাবে আমাদের বর্ধিত করতে হবে। এতটুকু লিখলে আমাদের জন্য ভালো হবে। নেক্সট আরেকটি অঙ্ক এর একই সাথে আমরা দেখাবো, এখন একসাথে 3টা অঙ্ক একবারে আমাদের হয়ে যাবে। এবারে আমরা দেখাবো হেক্সা থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর হতে পারি, দশমিকে রূপান্তরিত হতে পারি, রূপান্তরিত। তাহলে কি হচ্ছে ওই এক নিয়ম, কোনো টেনশন নেই। এবারে 3D.2 বেস 16, আমরা বলেছি যে প্রত্যেকের সাথে 16 গুণ দিতে হবে। তাহলে তুমি দেখো কত সহজ, 3 ইনটু 16 প্লাস d ইনটু 16, এবারে রেডিক্স পয়েন্ট বরাবর প্লাস 2 ইনটু 16। এবার আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে এখানে পূর্ণ অংশ আছে কয়টা, 2টা, তাহলে আমরা একটা কম ধরব। তাহলে আমাদের 2টা থাকলে এটার পাওয়ার দিতে হবে 1,
একের ছোট হচ্ছে 0, 0 ছোট হচ্ছে -1। তাহলে এখন দেখো এটা ক্যালকুলেশন করো। 16 পাওয়ার 1 থাকলে এর মান 16, 3 16 হচ্ছে 48। এবার ডি এর মান এভাবে মুখস্থ বলে অনেক সময় ভুল হতে পারে। এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13। তাহলে 13, এখানে ডি এর মান পেয়েছি 13, আর 16 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে আমাদের 1 প্লাস 2 ইনটু 16 টু দি পাওয়ার -1 এর অর্থ কি 1/16। তাহলে তোমার এখানে হচ্ছে কত 48 যোগ 13। আর একটি কাজ করতে পারো, কখনো এখানে কাটাকাটি হতে পারবে না, তুমি 2 দিয়ে 16 কে ছোট করে দিতে পারো। 2 দিয়ে 16 কে কাটলে হয় 8, এখানে হয়ে যায় 1/8। সুতরাং এখানে 8 3 11 হাত থেকে 1 থেকে 5 থেকে 6 প্লাস 8 দিয়ে এর আগে আমি ভাঙিয়ে দেখাইছি, 8 দিয়ে 1 এর ভাগ দিলে হয় 0.125। সুতরাং এখানে রেজাল্ট হবে 61.125। বেস হচ্ছে আমাদের কত, লার্জ যাচ্ছে কোথায়, দশমিকে। সুতরাং এটি হচ্ছে। তাহলে দেখো আমাদের তিনটি অঙ্ক তুমি খাতার মধ্যে করে তুমি দেখবা যে এক নিয়ম, একটা অঙ্ক মনে রাখলে আমরা অন্যান্য অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো। তো সুতরাং তোমরা এটাকে বাসায় প্র্যাকটিস করলে একাদশ দ্বাদশ উভয় স্টুডেন্টদের জন্য লেকচারটি শুধু ফলো করলে আর বইটি কিছু করতে হবে না, তুমি এগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে। তো সকল আজকের আর এই ক্লাসটা আর এরপরে আর আজকে দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। তোমরা আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবা, এটা তোমাদেরকে বলছি। আর ওই তোমরা এগুলো প্র্যাকটিস করবা। সকলকে অশেষ ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।